আমার এত বড় বিশাল বড় জান্নাত আমি আল্লাহ তোর জন্য বান্দা বানাইলাম, এর বড় কেন কাঁদো? নেককার সন্তান কথা কয় না, শুধু চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার এই বান্দা কেন কান্না করে? আমার জান্নাত পায় কি বান্দা খুশি হয় নাই? আল্লাহর বান্দা নেককার সন্তান আমার মাওলার ডাক দেয়া বলবেন, ও মালিক, আজকে আমি জান্নাত পাইলাম, কিন্তু আমারে যারা জান্নাত চিনাইলো, যারা জান্নাতের পথে আমাকে চালাইলো, আমার ওই বান্দাগুলো, আমার এই আপন মানুষগুলো জাহান্নামের পথে যাইতেছে। আল্লাহ, ও আল্লাহ, তাদেরকে ফিরাও। ও আল্লাহ, আমার মা বাবাকে জাহান্নামে রেখে আমার মা বাবা জাহান্নামে যাবেন। ও আল্লাহ, তাদেরকে ফিরাও। যদি আমার মা বাবার না ফিরাও, আল্লাহ জান্নাত না দেও, আমি আপনার জান্নাতে যাব না। নেককার সন্তান দাঁড়া দাঁড়া কান্না করবে আর বলবে, আল্লাহ, আমার এই মা বাবা আমারে কোরআন পড়াইতে গিয়া কত কষ্ট করেছে। আমার মা বাবাই মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কষ্ট করে, খায়া না খায়া আমাকে কোরআন শিখাইলেন। আয় আল্লাহ, আপনারে চিনাইলেন। ও মালিক, আজকে যদি তারা জাহান্নামে যায়, আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, এই নেককার সন্তান, ও আমার গোলাম, আর চোখের পানি ছেড়ে কাঁদিবি না। আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না রে গোলাম, আর কান্না করবি না। যাও যাও, তোর যত আপনজন পরিচিত মানুষ, তোরে যারা সহযোগিতা করেছিল, কোরআন পড়াইছিল, যাও বান্দাস, তাদের চেহারাগুলো ধরে ধরে আমার জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও। দেখছেন নেককার সন্তান কত দামি, আল্লাহর জান্নাতে যাবে না। নেককার সন্তানের মতো আর কিছুই নাই রে পর্দার আম্মা জানো, যুবক ভাই, ভালো করে শুনে নাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া চলতেছেন, তাকায় দেখেন একটা যুবকের কবরের মধ্যে আযাব, এত পরিমাণ জাহান্নামের আগুন আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। ঈসা নবী দেখলেন যুবক শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে চিল্লায়। ঈসা নবী চলে গেলেন। আবার কয়েকদিন পরে রাস্তা দিয়া যখন ঈসা নবী যায়, আজকে তাকায় দেখেন ওই যুবকের কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কইন, আওয়াজ নাই, এতগুলো মানুষ আছে, কথা কি বুঝেন না আমার? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখলেন যুবকের কবর আযাব ছিল, আজকে দেখেন জান্নাতের বাগান। কি ব্যাপার? ঈসা নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, ও দয়ার মালিক, এতদিন এই যুবকের কবর আযাব ছিল, দেখছিলাম জাহান্নামের আগুন, যুবক বাঁচাও বাঁচাও বলে চিল্লায়, আজকে তার কবর জান্নাতের বাগান। কি ব্যাপার? আল্লাহ কি আমল করলো এই কারণে তার কবর আযাব মাফ হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দেয়া কইরে, ঈসা, এই যুবক দুনিয়া থেকে আসার আগে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই, তওবা করে নাই। তওবা না করি আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন, মরিয়া গেলেন, এই জন্য তার কবরের মধ্যে আযাব চলতেছিল। আজকে তার কবরে আযাব মাফ, কারণ ও ঈসা, এই যুবকে দুনিয়া থেকে আসার আগে তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছিল। সন্তানটা যখন একটু বড় হইল, এই যুবকের বিবি সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলেন। মাদ্রাসায় পাঠানোর পরে উস্তাদরা বাচ্চাটাকে শিখাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, তুমি কি জানো না আমি আল্লাহর নাম আছে একটা রহমান? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাম ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ,
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم قال النبي صلى الله عليه وسلم نعمة الولد الصالح تعود بالأجر والرعفة والكرامة على الوالدين في الدنيا والآخرة صدق الله المولانا العظيم আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم রানীগাঁও মাখজানুল উলুম মাদ্রাসা হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলাহী সম্মেলন ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন আমিন। সহ সভাপতি হযরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেব এবং প্রধান আকর্ষণীয় বক্তা এনায়েতুল্লাহ পাহাড়পুরি সাহেব, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই উলামায়ে কেরামদেরকে সহি সালামতে সুস্থতার সাথে বিপদ ও দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ তাআলা এই মজলিসে এসে কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ করে দেন বলে আমিন। আরও উলামায়ে কেরাম উপস্থিত আছেন, দেশ ও জাতির মুকুট মাথার তাজ সম্মানিত উস্তাজুল উলামা আমার সামনে উপস্থিত আছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম যুবক ভাই এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন। আমরা সকলেই দয়াময় সৃষ্টি স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি জান্নাতি বাগানে এসে বসে কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং শোনার জন্য নিয়ে আসছেন, দয়া করছেন, মায়া করছেন, মোহাব্বত করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে মনের মন থেকে দিলের দিল থেকে সবটুকু আওয়াজ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, প্রতি বছর নেই বছর আমাদের মাদ্রাসার মাহফিলটি আল্লাহ তাআলা সুস্থতার সাথে
যেন সম্পূর্ণভাবে শেষ করতে পারেন, সেই তো আমরা করি। এই যে একটি জান্নাতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কোরআনের বাগানে সবাই আসতে পারে না, যারা চেষ্টা করেন আল্লাহ দয়া করেন তারাই এখানে আসতে পারে, ঠিক না? আমার আপনার মতন কত আল্লাহর বান্দারা দোকান পাশে পাটে বৈশা এক হাতে চা আর এক হাতে বেরি পান মুখে দিয়ে গল্প গুজার করতেছেন, আড্ডা মারতেছেন, তামসা করতেছেন, কিন্তু এই বাগানে তারা আসে না। তো এটা একটি কোরআনের বাগান। কোরআনের বাগান মানে কোরআন, কোরআনকে সম্মান করা যেমন জরুরি, কোরআনের বাগানকেও এসে বসে কোরআন ও হাদিস থেকে কথা বলা, এটাও একটা কি আদব, এটা রক্ষা করতে হবে। যেইভাবে তোমরা কোরআনকে সম্মান করো, মর্যাদা করো, কোরআন ও হাদিস থেকে যখন কথা বলা হয় মনোযোগ দিয়ে শুনো। তো কোরআনের বাগান যেখানে কোরআন ও হাদিস থেকে কথা বলা হয় সেখানে তোমরা গল্প গুজার না করে এসে বসে তোমরা কোরআনের কথা শুনবা। তো এটার জন্য কি আল্লাহ রহমত লাগবে, রহমত ছাড়া হবে না। তো যারা আসতে পারছি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করে গুনাহ থেকে, গীবতের গুনাহ, চোখের গুনাহ, অযথা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাত একটি মজলিসে নিয়ে আসছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা যে প্রত্যেকটা মাহফিলে গিয়ে বয়ান শুনেন, আদব রক্ষা করেন, তো এর ফজিলত কি জানতে মনে চাই না যে এটা লাভটা কি? এই যে আমরা যে আসি, মূলত আমি এই বিষয়ে আলোচনা করব না, অন্য বিষয়ে, তারপর একটু আপনাদেরকে জানাই দেই যে কি লাভ, কি ফজিলত। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে মহাব্বত করলো, যারা কোরআনকে সম্মান করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে হাসরের ময়দানে কোরআনুল কারীম তাদের ব্যাপারে সুপারিশ করবেন আর বলবেন, আল্লাহ এই বান্দাগুলো আমি কোরআনকে মহাব্বত করেছিল, সম্মান করেছিল, আল্লাহ আয় আল্লাহ এই বান্দাদেরকে জাহান্নামে দিয়েন না রে আল্লাহ। কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, বলেন ওই বান্দাদের কপাল ভালো না খারাপ? ভালো না? কোরআনকে মহাব্বত করলে কি লাভ? গজনবীর বাদশা সুলতান মাহমুদ ইন্তেকালের পরে আল্লাহর বান্দা মরে গেলেন, কবরস্থ হয়ে গেলেন। কোন এক আল্লাহর ওলি স্বপ্ন যুগে কথা শুরু হয়ে গেল, ডাক দেয়া কয়, এ সুলতান মাহমুদ আপনার কবরের কি হালাত, কেমন আছেন কবরের মধ্যে? সুলতান মাহমুদ কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমি মাহমুদের ক্ষমা করে দিয়েছেন। কথা বুঝতেছেন? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, হে সুলতান মাহমুদ কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইছেন? সুলতান মাহমুদ ডাক দেয়া কয়, সামান্যতম ছোট্ট একটা আদব রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমি সুলতান মাহমুদের কবরটাকে মাফ করে দিয়েছেন। কি সেই আমল এ সুলতান মাহমুদ? কি সেই আমল করেছো যেই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন? সুলতান মাহমুদ কয়, আমি কোন একদিন মুসাফির হয়ে গেলাম, চলতেছি, চলতে চলতে পথ শেষ হয়ে গেল, রাত্রি যাপন করার জন্য রাত্র হয়ে গেল, আমার থাকার কোনো জায়গা নাই, একটা বাড়িতে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করলাম। ডাক দেয়া বললাম, ও বাড়িওয়ালা ভাই, আমি একজন মুসাফির মানুষ, রাতটা যদি আমাকে থাকতে দাও বড় ভালো হয়। আমাকে বাড়িওয়ালা জঙ্গলার পাশে একটা ছোট্ট রুম দিলেন, ছোট্ট রুম, কি জঙ্গলার পাশে ছোট্ট একটা রুম দিলেন। আমি ক্লান্ত মানুষ শুয়ে পড়লাম, পাটা যখন খুলিয়া দিলাম, বিশ্রাম নিলাম, হঠাৎ করে তাকাইয়া দেখি
আমার পায়ের কিনারার মধ্যে একটা থাকের মধ্যে পবিত্র কোরআনুল কারীম রাখা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি এখানে শুয়ে থাকবো আর আমার পায়ের কিনারায় আল্লাহ তাআলার দামি কোরআনুল কারীম থাকবেন পায়ের কাছে। না না, এটা হতে পারে না, এটা বেয়াদবি ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহর বান্দা উঠে বসে গেলেন, মনে মনে চিন্তা করতেছেন, এখানে যদি ঘুমাই আর আমার পায়ের কাছে কোরআনুল কারীম থাকে তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই কোরআনুল কারীমটা অন্যর মেরে খেয়ে এসে এরপর আমি আরামে ঘুমাবো। বান্দা এই চিন্তা করে এক কদম, দুই কদম, তিন কদম এইভাবে যখন একটু সামনে গেল, তখন মনের মধ্যে বান্দার একটা ভয় ঢুকে গেল। হায় হায়, এই সুলতান মাহমুদ, তোমার থেকে কি কোরআনুল কারীমের দাম কম নাকি? আল্লাহর কোরআন কি তোমার থেকে কম দাম? এই মাহমুদ, মনের মন প্রশ্ন করতেছেন। আল্লাহর বান্দা থমকে দাঁড়ায় গেলেন, আর কোরআনুল কারীমটা অন্য রুমে রাখে নাই, আবার সেই পবিত্র কোরআনুল কারীমটা থাকের মধ্যে রাখিয়া আল্লাহর বান্দা পাশে একটা ময়লাযুক্ত বিছানা আছেন, ওই ময়লাযুক্ত বিছানার মধ্যে ঘুমাইয়া সারা রাত কাটায় দিলেন। এই যে একটা কোরআনুল কারীমের আজমত আদব রক্ষা করলেন, সুলতান মাহমুদ কয়, ওগো আল্লাহর ওলি, এই যে আজমত আদব রক্ষা করলাম, এই আদব রক্ষা করার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি মাহমুদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদাগাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজল রব। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এ যুবক ভাই, ভালো করে শোনো, আল্লাহর কোরআনের মহাব্বত করো। আল্লাহর কোরআনের যারা মহাব্বত করলো, বড় সম্মান করলো, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে যুগের শ্রেষ্ঠ বড় দামি মানুষ বানায়া দেয়। এখন বলেন, যারা কোরআনকে মহাব্বত করে ওই বাজার মেলা দোকানপাট ছেড়ে এসে কোরআনের কথা শুনবেন, ওদের জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার আছে না নাই? কথা কইন, আছে না? অনেক দাম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমি কোরআনুল কারীমের আদব সম্পর্কে ফজিলত কি জানাই দিলাম। এখন তারা আসলে আসবে, না আসলে নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। যাত্রা পালার মধ্যে মাইক চলে, ওয়াজ মাহফিলের মধ্যেও কি মাইক চলে। এখন তাদের সিদ্ধান্ত, তারা কি করবেন। মাহফিল আসবেন, কোরআনের বাগান আসবেন, নাকি যাত্রাপালা যাবেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে তাদের এই বাহাদুরি বেশি দিন টিকবে না। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না, জিজ্ঞাসা অবশ্যই করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, আমি যে আলোচনা করতেছিলাম, আলোচনা চলে যাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা দামি নিয়ামত দান করলাম। এক নম্বর হলো সম্পদ, আর এক নম্বর হলো সন্তানাদি। কি সম্পদ? সন্তান। সন্তানের মতো দামি কিছুই নাই। এত বড় দামি সম্পদ অনেক আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে রাতে দিনে 24 ঘন্টা কান্না করে আর বলে, আল্লাহ একটা সন্তান দেও, এরপরে সন্তান পায় না। অনেক আল্লাহর বান্দারা, বেশিরভাগ আল্লাহর বান্দারা দরখাস্ত করতে হয় না, আল্লাহর কাছে চাইতেও হয় না, ও আল্লাহকে সন্তান দেও। আল্লাহ পাক বিনা দরখাস্তে, বিনা চাওয়াই আল্লাহ পাক সন্তান দিয়া দেয়, ঠিক না? অনেক আল্লাহর বান্দারা বিয়ে করছে, 40, 50, 60 বছর, 10, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না। তো সন্তান বড় দামি নিয়ামত। এই সন্তান,
আমি আল্লাহ, এই যুবক, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করলাম, বান্দা সন্তানের নিয়ামতের শুকর আদায় করো। এর মতো দামি নিয়ামত কিছু নাই। যদি তুমি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ সমাজের মধ্যে, দেশের মধ্যে এবং পরকালের মধ্যে আমি আল্লাহ তোমাকে সবার সামনে সম্মানিত ব্যক্তি বানাইয়া দিব। সন্তানের নিয়ামত যদি কোনো বান্দা আদায় করেন তো আল্লাহ পাক নি'মাতুল ওয়ালাদিস সালিহি তাউদু বিল আজরি ওয়ার রিফাতি ওয়াল কারামাতি আলাল ওয়ালিদাইনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নেককার সন্তান দুনিয়া ও আখিরাতে তাদেরকে আল্লাহ পাক মা বাবাকে সম্মানিত ব্যক্তি হিসাবে বানায় দেয়, নেককার সন্তান। আচ্ছা বলেন, আমাদের সন্তান যাদের আছে তারা যদি সমাজে অন্যায় করে, চুরি বাটপারি, যদি কোনো খারাপ কাজ করে, তো মা বাবার কি কষ্ট হয় না? অপমান হতে হয়, লাঞ্ছিত করেন সমাজের মধ্যে, কত অপমান, কত কিছু সহ্য করতে হয়। আর যদি সন্তান ভালো হয় তাহলে প্রশংসা আর প্রশংসা, প্রশংসার কোনো শেষ নাই। এই নেককার সন্তান কত দামি, দুনিয়া ও আখিরাতে মা বাবার সম্মানের কারণ নেককার সন্তান। ও পর্দারের মা, ভালো করে শুনে নেও, যুবক ভাই তোমরা ভালো করে শুনে নেও, যাদেরকে আল্লাহ সন্তান দিছে, সন্তানটাকে তোমরা হেলায় খেলায় ফালাইয়া দিও না। দুনিয়ার পথে লাইনে চালাও, বাধা নাই, নবীর সুন্নাত তরিকায় চালাও, না হয় এই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, দুনিয়ার মানুষের সামনে তোমাকে অপমান করে ছাড়বে। ইয়াকুলু আতবাউহুম রব্বানা হাউলাই আযাল্লুনা ফাআতিহিম আযাবান দুআফাম মিনান নার। এই সন্তানগুলো কিন্তু একদিন আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে আদালতে বিচার দিবেন। ভাইয়ের আমার, ভালো করে শুনে নেন, নেককার সন্তান কত দামি, বদকার সন্তান কেমন হয়, তাদের জন্য কত লানত গজব হয়। মা বাবার জন্য বদকার সন্তান হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করার পরে যখন আল্লাহ কিছু মা বাবাকে ডাক দেয়া বলবেন, ও সন্তানের মা বাবা, তোমরা আমার জান্নাতে যাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। কি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ সন্তানের মা বাবা, যাও তোমরা জান্নাতে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। মা বাবার মনে কত আনন্দ, মা বাবা হাঁটতেছেন খুশিতে জান্নাতের পথে যায়। পিছন থেকে সন্তান আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার একটা বিচার আছে আল্লাহ, আমার কিছু কথা আছে। সন্তান আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ বলবেন, এই সন্তান কি বলতে চাও, তুই কি বলবি আমার আদালতে? সন্তান চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ আজকে যদি আমার মা বাবাকে জান্নাত দেন তাহলে কিন্তু ভালো হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবাকে ফিরান, মা বাবাকে জান্নাত দিবেন না। সন্তান আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, ও আল্লাহ মা বাবারে ফিরান, এদেরকে জান্নাত দিবেন না কেন রে সন্তান? আল্লাহ তাআলা মা বাবাকে আবার ডাকবে, এ সন্তানের মা বাবা, তোমাদের সন্তান তোমাদের বিরুদ্ধে আমার মা আমি আল্লাহর আদালতে বিচার দিলেন। মা বাবা আসবেন, মা বাবা সে সন্তানকে ডাক দেয়া বলবে, এরে সন্তান কেমনে পারলা আজকে তুই আমাদের নামে মাওলার আদালতে বিচার দেও? আমরা না তোর মা, আমরা না তোর বাবা, কেমনে সন্তান তুই বিচার দেও? সন্তান চোখের পানি ছেড়ে কান্না করবে, আল বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও দয়ার মালিক,
আজকে তাদেরকে জান্নাত দিয়েছেন নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, ইবাদত করার কারণে। আল্লাহ ও আল্লাহ, জমিনের মধ্যে আমার এই মা বাবাই নামাজ পড়তো, আমাকে নামাজের দাওয়াত দেয় না, কি সন্তান আল্লাহর কাছে বিচার দিবেন। ও মালিক, আমার এই মা বাবাই আপনার পবিত্র কোরআনুল কারীম এত সুন্দরভাবে তেলাওয়াত করতো, কিন্তু আমি কোরআন পড়তে পারতাম না। আমার মা বাবাই কোনো দিন আমার কোরআন শিখায় নাই। ও আল্লাহ, আমার মা বাবাই নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম না, কোনোদিন আমার মা বাবা নামাজ পড়াই নাই। ও মালিক, আমার মা বাবাই রোজা রাখতো জমিনের মধ্যে, কিন্তু আমাকে কোনোদিন রোজা রাখাই নাই। ও আল্লাহ, আমার মা বাবাই কত আমল করতো, আমার কোনোদিন আমল শিখাই নাই রে আল্লাহ। ওরা পর্দা করতো, আমার মায় পর্দা করতো, বাবাই পর্দা করতো, আমাকে পর্দা শিখাই নাই। আমি বা পর্দায় চলতাম, আমার মা বাবাই সুদ খাইতো না, আমি সুদ খাইতাম, মা বাবা আমারে বাধা দেয় নাই। ও আল্লাহ, আজকে আমার মা বাবার জান্নাত দিবা না রে মালিক, তাদের কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। ও আল্লাহ, সন্তান চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, রব্বানা ওয়া আতিহিম দুআফাইনি মিনাল আযাব। ও আল্লাহ, মা বাবার জাহান্নামে দাও, আল্লাহ এদের উপরে গজব দাও। সন্তান আল্লাহর কাছে বলবেন, বলেন আমার আদরের সন্তান যদি আমার মাওলার দরবারে বিচার দেয়, এত আদরের সন্তান মা বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে, বলার কিছু নাই, কি করবে শুধু তাকায় তাকায় শুনবে, রানকার কান্না করবেন। মা বাবার চোখের পানি টপ টপ করে গাল দিয়ে পড়বে আর বলবে, রে সন্তান, আমরা না তোর মা ছিলাম, জমিনের মধ্যে তোরে কত আদর করে বড় করলাম, তোরে বড় করতে গিয়ে আমি মা ঠিক মতো ঘুমাই নাই। ও সন্তান, আমি মা তোরে জন্ম দিতে গিয়া কত কষ্ট করলাম, তুই যেদিন দুনিয়াতে আসবি আমি মা রাত নাই, ঘুম নাই, খাওয়া নাই, কত টেনশনে পড়ে গেলাম, আমি কত কষ্ট করলাম। বাবাও কান্না করে বলবে, রে সন্তান, আমরা না তোর মা বাবা, আজ মাওলার দরবারে কেমন করে তুই বিচার দেও, আমাদেরকে জাহান্নামে পাঠাও, একটু কি মা বাবার জন্য মায়া লাগে না? বলে আল্লাহর আদালতে সন্তান যদি বিচার দেয়, এর থেকে কষ্ট, এর থেকে আরো কষ্টদায়ক আর কিছু আছে নাকি? আছে? মা বাবা যদি মাওলার দরবারে বিচার দেয়, আরজি করে, ও আল্লাহর গোলাপ, ও পর্দারের মা, আল্লাহ তাআলা সন্তান দিছে, এই সন্তানদেরকে আমার মাওলার পথে চালাও, কোরআন শিখাও। যদি ঠিক সেম এইভাবে আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারালয়ে কাঠগড়ায় দাঁড়াবেন, যখন বিচারটা শুরু করবেন, আল্লাহ তাআলা বিচার যখন শেষ হয়ে যাবেন, জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন। নেককার সন্তান কত দাম! ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দারের মা, ভালো করে শুনে নেও, বদকার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবেন, আর নেককার সন্তান কত দামি, নেককার সন্তান কত দামি, নেককার সন্তানের মতন আর কিছুই নাই। এই জন্যই নবী বলেন, তোমরা যদি মরিয়া যাও, তোমাদের কবরে তিনটা জিনিস সদকা জারিয়া হয়ে যাবে, এর মধ্যে একটা হলো নেককার সন্তান। কি? নেককার সন্তান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাক দিয়া বলবেন, এ গুনাহগারের দল, তোরা জাহান্নামে যাও, আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা জান্নাতে যাও। জান্নাতীরা যখন জান্নাতে যায়, এর মধ্যে কিছু নেককার সন্তান চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ তাআলা বলবেন, এই নেককার সন্তান, তুই কেন চোখের পানি ছেড়ে কান্না করো? আমি আল্লাহ তো সুসংবাদ দিয়া দিলাম, আমি আল্লাহ তো তোমার জান্নাত দিয়া দিলাম, যাও জান্নাতে যাও, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, টেনশন নাই। আমার এত বড় বিশাল বড় জান্নাত আমি আল্লাহ তোর জন্য বান্দা বানাইলাম, এর বড় কেন কাঁদো? নেককার সন্তান কথা কই না, শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার এই বান্দা কেন কান্না করে? আমার জান্নাত পায়া কি বান্দা খুশি হয় নাই? আল্লাহর বান্দা নেককার সন্তান আমার মাওলার ডাক দেয়া বলবেন, ও মালিক, আজকে আমি জান্নাত পাইলাম, কিন্তু আমার যারা জান্নাত চিনাইলো, যারা জান্নাতের পথে আমাকে চালাইলো, আমার ওই বান্দাগুলো, আমার এই আপন মানুষগুলো জাহান্নামের পথে যাইতেছে রে আল্লাহ। ও আল্লাহ, তাদেরকে ফিরাও। ও আল্লাহ, আমার মা বাবাকে জাহান্নামে রেখে আমার মা বাবা জাহান্নামে যাবেন। ও আল্লাহ, তাদেরকে ফিরাও। যদি আমার মা বাবার না ফিরাও, আল্লাহ জান্নাত না দেও, আমি আপনার জান্নাতে যাব না। নেককার সন্তান দাঁড়া দাঁড়া কান্না করবে আর বলবে, আল্লাহ, আমার এই মা বাবা আমারে কোরআন পড়াইতে গিয়া কত কষ্ট করেছে। আমার মা বাবাই মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কষ্ট করে, খায়া না খায়া আমাকে কোরআন শিখাইলেন। আয় আল্লাহ, আপনারে চিনাইলেন। ও মালিক, আজকে যদি তারা জাহান্নামে যায়, আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, এই নেককার সন্তান, ও আমার গোলাম, আর চোখের পানি ছেড়ে কাঁদিবি না। আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না রে গোলাম, আর কান্না করবি না। যাও যাও, তোর যত আপনজন পরিচিত মানুষ, তোরে যারা সহযোগিতা করেছিল, কোরআন পড়াইছিল, যাও বান্দাস, তাদের চেহারাগুলো ধরে ধরে আমার জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও। দেখছেন নেককার সন্তান কত দামি, আল্লাহর জান্নাতে যাবে না। নেককার সন্তানের মতো আর কিছুই নাই রে পর্দার আম্মা জানো, যুবক ভাই ভালো করে শুনে নাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, তাকায় দেখেন একটা যুবকের কবরের মধ্যে আযাব, এত পরিমাণ জাহান্নামের আগুন আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। ঈসা নবী দেখলেন যুবক শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে চিল্লায়। ঈসা নবী চলে গেলেন। আবার কয়েকদিন পরে রাস্তা দিয়া যখন ঈসা নবী যায়, আজকে তাকায় দেখেন ওই যুবকের কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কইন, আওয়াজ দেয় তোগুলো মানুষ আছে, কথা কি বুঝেন না আমার? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখলেন যুবকের কবর আযাব ছিল, আজকে দেখেন জান্নাতের বাগান। কি ব্যাপার? ঈসা নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, ও দয়ার মালিক, এতদিন এই যুবকের কবর আযাব ছিল, দেখছিলাম জাহান্নামের আগুন, যুবক বাঁচাও বাঁচাও বলে চিল্লায়, আজকে তার কবর জান্নাতের বাগান। কি ব্যাপার? আল্লাহ কি আমল করলো এই কারণে তার কবর আযাব মাফ হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দেয়া কইরে, ঈসা, এই যুবক দুনিয়া থেকে আসার আগে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই, তওবা করে নাই। তওবা না করি আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন, মরিয়া গেলেন, এই জন্য তার কবরের মধ্যে আযাব চলতেছিল। আজকে তার কবরে আযাব মাফ, কারণ ও ঈসা, এই যুবকে দুনিয়া থেকে আসার আগে তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছিল। সন্তানটা যখন একটু বড় হইল, এই যুবকের বিবি সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলেন। মাদ্রাসায় পাঠানোর পরে উস্তাদরা বাচ্চাটাকে শিখাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, তুমি কি জানো না আমি আল্লাহর নাম আছে একটা রহমান, আছে একটা রহিম, আমি আল্লাহর নাম আছে গফফার। এই যুবকের স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় পাঠানোর পরে উস্তাদরা সন্তানটাকে শিখাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাবালিগ বাচ্চা বারবার বলে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমার মতো দয়ালু কেউ নাই, আমার মতো ক্ষমা করণীওয়ালা কেউ নাই। ও ঈসা,
এই নাবালিগ বাচ্চা বার বলে আমি আল্লাহ নাকি দয়াময়। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, এই নাবালিগ বাচ্চাকে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহ কেমন দয়াময়। ফেরেশতারা বলল, না আল্লাহ, এই নাবালিগ বাচ্চা জানেন আপনি কত দয়াময়, আপনার কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা বললেন, তাহলে বারবার কেন বলে? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার মতো দয়ালু কেউ নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেহেতু এই নাবালিগ বাচ্চা বারবার বলল আমি আল্লাহ রহিম, এই রহমান রহিম গফফার নামের উসিলায় যেহেতু বাচ্চাটা বারবার বড় মায়া ভালোবাসা মহব্বত নিয়ে বললেন, এই রহমান নামের উসিলায় আমি আল্লাহ এই নাবালিগ বাচ্চার আব্বা আম্মা পরিবার পরিজন যারাই কবরবাসী হয়ে গেল, প্রত্যেকটা কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। ও ঈসা, এই ছোট বাচ্চাটা বলে আমি আল্লাহ রহমান। ও পর্দারের মা, ও যুবক ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে যদি মরিয়া যাও, এমন একটা সন্তান আছে নাকি যেই সন্তানটা তোমার কবরের পাশে গিয়ে আমার মাওলার দরবারে কাঁদবে, আমার মাওলার কাছে ক্ষমা চাবে, আমার মাওলার কাছে মাফ চাবে? এমন একটা সন্তান কি বানাইতে পারছো যে সন্তানটা তোমার জন্য তেলাওয়াত করবেন? নেককার সন্তান কত দামি! এই নেককার সন্তান যাদের আছে, যারা নেককার সন্তান দেখে কবরের মধ্যে ঘুমায়, ওই বান্দাদের কবরটা বড় শান্তির জায়গা আল্লাহ বানায় দিয়েছেন। কারণ হলো এই নেককার সন্তান ফজরের নামাজ পড়ে আমার মাওলার দরবারে, ফজরের নামাজ শেষ হওয়ার পর আমার মাওলার দরবারে হাত তুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজে বড় দোয়া করেন, আসরের নামাজের বড় মা বাবার জন্য দোয়া করেন। এই নেককার সন্তান পাঁচ বেলার নামাজের পরে, মাগরিবের পরে দোয়া করেন, এশার নামাজের পরে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদেন। এমন কি বান্দার এই পাঁচ বেলার নামাজের পরে তার মন ভরে না। আল্লাহর বান্দা যখন রাত গভীর হয়, দুনিয়ার সকল বান্দারা যখন ঘুমায়া যায়, গভীর রাত, ওই রাতের বেলা মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলে মেয়েরা ঘুমায়, দুনিয়ার পশু পাখিরা ঘুমায়, আসমানও ঘুমায়, জমিনও ঘুমায়, সব কিছু নিস্তব্ধ নিরিবিলি হয়ে যায়, পরিবেশ কোনো আওয়াজ নাই। ওই সময় নেককার সন্তান ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার মাওলার কাছে কাঁদেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেও, আমার মা বাবার কবরে আযাব দিও না রে মালিক, ও আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আমার মা বাবারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে আল্লাহ। মা বাবারা বড় দুর্বল, জমিনের মধ্যে মা বাবায় কত কষ্ট করেছে আল্লাহ, আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ। ইয়া রহমান রহিমিন বলে দোয়া করেন, আয় আল্লাহ আপনার মতো বড় দয়ালু কেউ নাই। ও আল্লাহ মা বাবার প্রতি দয়া করেন, মা বাবার প্রতি মায়া করেন রে আল্লাহ, মা বাবার প্রতি দয়া করেন। বলেন এই সন্তানটা ফজরের পরে যদি দোয়া করেন, জোহরের পরে যদি দোয়া করেন, পাঁচ বেলার নামাজের পরে যদি দোয়া করেন, আমার মাওলার দিলটা কি মায়া লাগবে না? মায়া লাগবে না? যদি বান্দা, এমন কি বান্দা রাত যখন গভীর হয়, এরপরে বান্দা আবার কান্না শুরু হয়ে গেল, যত শত্রুই হোক, দ্বন্দ্ব ঝগড়া হোক, রাতের গভীরে যদি কোনো আল্লাহর বান্দা কারো কাছে গিয়ে যদি ক্ষমা চায়, আল্লাহর বান্দার মনটা বড় নরম হয়ে যায়। যেহেতু ওই বান্দা রাতের গভীরে আমার কাছে মাফ চাইলো, বান্দা মাফ করে দেই, যতই দ্বন্দ্ব ঝগড়া হোক। বলেন এই মানুষদের দিকে আমার মাওলার মায়া কি কম? আমার মাওলার মায়া মোটেও কম না রে বান্দা। তুই যদি চাওয়ার মতো চাইতে পারো, যদি কান্না করার মতন কান্না করতে পারো রে বান্দা,
যদি আমার কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো, একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। এই ময়দানের মধ্যে কত আল্লাহর বান্দারা আছো যাদের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরবাসী হয়ে গেল, কবরের বাসিন্দা হয়ে গেল। তিনটা সাদা কাপড় প্যাকেট বানায় কবরের মধ্যে রেখে আসছো। মা বাবা চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দেয়া গইরে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় যে গেছো, কোনোদিন দোয়া করার জন্য কবরে যায় না, সপ্তাহের মধ্যে একদিনও যায় না। পবিত্র শুক্রবারেও সন্তানগুলো মা বাবার জিয়ারত করে না। বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, বলে ওই মা বাবারা শুধু কান্নার আওয়াজ আর কিছুই না। এই জন্য আমার নবী বলে, নিজে তুমি কোরআন পড়ো, সন্তানের কোরআন শিখাও। আল্লাহ রাসূল বলে, এই জমিনের মধ্যে ওই মা বাবার থেকে দামি মা বাবা কেউ নাই, যেই মা বাবাদের সন্তানেরা হাফেজে কোরআন। ওই মা বাবাদের দামি মা বাবা কেউ নাই, যেই মা বাবাদের সন্তানের পিছনে হাজার মানুষ দুয়ার জন্য লাইনে দাঁড়ায়। সবার উপর আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআনের মহাব্বত করো হে যুবক, ও পর্দারের মা, ও যুবক ভাই আমার, আল্লাহর কোরআনের মহাব্বত করো। এই যে আজকে এই কোরআনের মাহফিল, মাদ্রাসার মধ্যে যেই ছাত্রটা হাফেজ হইলেন, এর মা বাবার মতো দামি মা বাবা কেউ নাই। কপাল কত ভালো, আজকে যে পাগড়ি দিবেন আপনারা তাকায় দেখবেন আর আফসোস করবেন, হায় আমার সন্তান রে কি করলাম, আজকে আমার সন্তান যদি এই জায়গায় পাগড়ি দিত, আমার কপাল কত ভালো হয়ে যেত। হাসরের ময়দানের মধ্যেও হাফেজ সাহেবদেরকে আমার আল্লাহ যখন এটা নূরের মুকুট পরাবেন, তখন তাদের মা বাবাদেরকেও ডাকবেন, এ হাফেজের মা বাবা, আলেমের মা বাবা, তোমরা আসো আসো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে নূরের মুকুট পরায়া দেব। তোমাদের সন্তানদের কারণে আমি আল্লাহ তোমাদেরকে বড় দামি বানায়া দিলাম। ওই হাসরের ময়দানে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা আফসোস করবেন, হাতের মধ্যে কামড় দিবেন আর শুধু চোখের পানি ছেড়ে কাঁদবেন, হায় আল্লাহ আমরা কি করলাম, আজকে আমার সন্তান যদি আলেম হইতো, আজকে হাসরের ময়দানে আমিও বড় দামি সম্মানিত ব্যক্তি হইতাম। নেককার সন্তান কত দাম। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে একটু রাতের গভীরে বাচ্চাগুলো রাত 10টার আগে ঘুমায় না, আবার ফজরের 1-1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠিয়া যায়। এই বাচ্চাগুলো ঠান্ডা পানি দেয়া অজু বানায়া, আপনারা তো জানেন না ফজরের আগে পানিটা কি পরিমাণ ঠান্ডা থাকে। এই ঠান্ডা পানি দেয়া ছোট ছোট বাচ্চারা আমার মাওলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে প্রথমে উঠেই 2 রাকাত নামাজ আদায় করেন, আমার মাওলার কাছে ক্ষমা চাই। এলাকাবাসী আসো, অনেক আল্লাহর বান্দারা মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করো। এই বাচ্চাগুলো তোমরা যারা আন্দোলন করো তাদের বিষয়ে দোয়া করেন। রাত্রে গভীরে উঠিয়াই ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, হাফেজ সাহেবরা, উস্তাদরা ঘুম থেকে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার এলাকাবাসীকে কবুল করে নেন। যাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করো, যেই ছাত্রদেরকে তোমরা দেখতে পারো না, এই ছাত্রগুলো রাতের বেলা উঠিয়া তোমাদের নাম ধরে ধরে, এলাকাবাসীর নাম ধরে ধরে আল্লাহ বলে, আল্লাহ আমাদের এই রানীগাঁও এলাকাকে হেফাজত করেন, সমস্ত মা বোনদেরকে, যুবকদেরকে আল্লাহ মাফ করে দেন। তোমাদের নামে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, বলো তোমাদের দিকে দামি কে আছে। তোমরা যদি হাফেজ সাহেবদেরকে কদর করো, যদি হাফেজদেরকে ভালোবাসো, মহাব্বত করো, হাসরের ময়দানে এই হাফেজ সাহেবরা তোমাদেরকে নিয়ে আমার মাওলার জান্নাতে যাবে। এর যে কি আর হতে পারে। আর যেই সন্তানেরা রাত্রে গভীরে উঠিয়া রাত 4টার সময় উঠিয়া মাওলার দরবারে নামাজ আদায় করেন, কান্না করেন, ওই ছাত্রদের মা বাবারা কত ধন্য, কি ভালো না।
তোমার সন্তান ফজরের নামাজ পড়ে না, 10টা বেলায় ঘুম থেকে ওঠে, আর পাশের আল্লাহর বান্দার সন্তান ভোর 4টার আগে ঘুম থেকে উঠিয়া যায়, তাহলে তুমি বুঝে নাও যেই সন্তানটা ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, তুমি ভাবিয়ে নিও তুমি যদি মরে যাও এই সন্তানটা তোমার জন্য দোয়াও করবে না, তোমাকে জাহান্নামে পাঠাবে। যদি তুমি আমল করো জান্নাতে যাইতে পারবা, কিন্তু যাওয়ার সুযোগ নাই। তোমার এই সন্তান বেনামাজি সন্তান, গুনাহগার সন্তান, নাফরমান সন্তান, এই সন্তানটা তোমাকে মাওলার জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট। অতএব হে আল্লাহর গোলাম, তোমরা যারা সন্তান পাইছো সন্তানদেরকে দিনদার বানাও, নেককার বানাও। এই সন্তানদের মতো দামি কিছুই নাই। আসেনি নেককার সন্তান কত দামি। আমাদের হযরত আবু বকর শাইখুল হাদিস আল্লামা আবু বকর সাহেব বলেছিলেন, উনি মাদ্রাসার জীবনে একটা মাদ্রাসা করেছিলেন কুনিকুড়ি গ্রামের মধ্যে। আল্লাহর বান্দা বহু আগে মাদ্রাসাটা যখন করলেন, মাদ্রাসা মসজিদ, আল্লাহর বান্দা বয়ান করে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বয়ান করেন। আল্লাহর বান্দা রাত্রে যখন গভীরে মাহফিল করে মাদ্রাসার মধ্যে যায়, হঠাৎ একদিন তাকে দেখে শীতের রাত, কে জানো কান্নার আওয়াজ, গভীর রাতে, রাত যখন গভীর হয়ে গেল, কে বা কারা জানো চোখের পানি ছেড়ে ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ, কান্না, শুধু কান্না, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। হুজুর বলতেছেন এই এত রাতের বেলা কে কান্না করতেছে? বাড়িওয়ালার দিকে তাকায় দেখেন, সমস্ত বাড়িওয়ালাদের জানালা দরজা বন্ধ, কোনো বাড়ি থেকে আওয়াজটা পাওয়া যায় না, কোনো বাড়ির থেকে আওয়াজটা পাওয়া যায় না। আল্লাহর বান্দা চতুর্দিকে তালাশ করলেন কিসের থেকে আওয়াজটা পাওয়া যায়। আল্লাহর বান্দা মাদ্রাসার চতুর্পাশে ঢুকে খুঁজে খুঁজে বেড়ায়, পাই না কে কান্না করে, কারা জানি কান্না করতেছেন রাতের বেলা, এত কষ্টের, এত জোরে জোরে কে বা কারা জানি কান্না করতেছেন। আল্লাহর বান্দা হঠাৎ তাকায় দেখেন মাদ্রাসার একটু সামনে একটা মসজিদ, মসজিদের বারান্দার মধ্যে দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান, মাদ্রাসার দুইটা ছাত্র গভীর রাতের বেলা মসজিদের বারান্দার মধ্যে বসে বসে গুনগুন করে কান্নার আওয়াজ। একটা শীতের কাপড় নাই, আল্লাহর বান্দার শুধু চোখের পানি ছেড়ে কান্না করেন, কান্না করেন। আল্লাহর বান্দা উস্তাদজি মসজিদের বারান্দার মধ্যে গেলেন, গিয়া দেখেন বাচ্চা দুইটা কান্না করতেছেন। বাচ্চাগুলোকে দেখেই চিনে ফেলছেন। এই বাচ্চাগুলো দেখার পরে উস্তাদ আর কিছুই বললেন না, কারণ এখন যদি ডাক দেয় বাচ্চাগুলো কান্না থেমে যাবে, আর কান্না করবে না। আল্লাহর বান্দা ডাক দেয়, কয় এই সন্তান তোরা কার? আমার মাওলা দরবারে চোরা চাইতেছো, কান্না কর, সমস্যা নাই, কান্না কর। ফজরের নামাজের পরে হুজুর যখন ডাক দিলেন, মসজিদের বারান্দায় কোন দুইজন ছাত্র কান্না করেছিল আমার সামনে আসো। ছোট ছোট দুইটা বাচ্চা, ভয় আসতে চায় না, যদি উস্তাদে মার দেয় এই ভয়ে তারা স্বীকার করতে চায় না। হঠাৎ করে এই দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাইটা ডাক দেয়া বলে, হুজুর আমি ছিলাম রাতের বেলা মসজিদের বারান্দার মধ্যে, হুজুর মাফ করে দেন, যদি কোনো বেয়াদবি করে থাকি উস্তাদ যে আমাদেরকে মাফ করে দেয়। হুজুর ডাক দেয়া বলে, সন্তান আয় তোরা আমার অফিস রুমের মধ্যে চলে আয়। যখন ছাত্র দুইটাকে নিয়ে গেলেন অফিস রুমের মধ্যে যাওয়ার পরে ডাক দেয়া গয়, এত রাতের বেলা সমস্ত ছাত্ররা ঘুমায়, কিন্তু তোরা দুইটা ভাই এত রাতের বেলা কেন কান্না করলি? কি ব্যাপার, কি হইল তোদের? ডাক দেয়া কয়, হুজুর আমরা ইয়াতীম, আমাদের বাবা নাই, আমাদের বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা বড় গরিব। এই রাতের বেলা ঘুম থেকে উঠি আমরা দুইটা ভাই আব্বার জন্য দোয়া করতেছিলাম, জানি না আমার আব্বাই কবরের মধ্যে কেমন আছে। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে কান্না করেন, শুধু কান্নার আওয়াজ। উস্তাদ দি ডাক দেখায়, তোর মা আসেনি? বলে মা আছে। হুজুর আমার আম্মা বাসা বাড়িতে কাজ করে এরপরে আমাদেরকে পড়ায়, তবে হুজুর আজকে আমার বড় কষ্ট। বলে কি হইল, কেন তো এত কষ্ট করে সন্তান? বলে হুজুর বিকাল বেলা আসরের পর আমি যখন বাসায় গেলাম, মায়ের কাছে গেলাম, গিয়া দেখলাম আমার আম্মা
অসুস্থ জ্বরে আমার আম্মা বিছানার মধ্যে পড়ে আছেন। আমার ছোট একটা বোন আছে, বোনটার নিয়ে আমার মা ঘরের মধ্যে পড়ে আছেন। রান্না বান্না আমার মাও খাই নাই, আমার মা খাই নাই। আমার ভাই আসর পর আমাকে ডাক দেয়া বলে, ভাই আমার ছোট ভাইটা বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাই আমাকে একটা রুটি কিনে দেও, রুটি কিনে দেও। আল্লাহর বান্দা ছোট মানুষ, টাকা পয়সা নাই। বড় ভাইটা ডাক দেয়া কয়, ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আমি মায়ের কাছে যাই। যখন মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়া বলেন, আম্মা যান 10টা টাকা দেও, আমার ভাইটা বড় ক্ষুধার্ত, রুটি খাইতে মনে চাইছে। আমার ভাইটা কান্না করে, রে মা, মাও চোখের বাড়ি ছেড়ে কাঁদে, ও সন্তান আল্লাহর কসম আমার কাছে কোনো টাকা নাই, ঘরে কোনো খাবার নাই, আমি জ্বর অসুস্থ, মা রান্না করতে পারে না, ছোট বোনটাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হুজুর আমি চলে আসলাম। আমার ছোট ভাইটা তেমন বেশি বুঝে না, শুধু বলে, ভাই রুটি কিনে দেও, বড় ক্ষুধা লাগছে, রুটি কিনে দেও, রুটি কিনে দেও বলে শুধু কান্নার আওয়াজ। আমি আমার ভাইটারে কেমনে বুঝাই, বোঝানোর কোনো শক্তি নাই। এই জন্য আমরা দুই ভাই মিলে রাতের বেলা আমার মাওলার কাছে চাই দিছি। দুইটা ভাই মিলে আমরা আমাদের রবের কাছে আমাদের মায়ের সুস্থতার জন্য দোয়া করি। আর আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা আবার ক্ষুধার্ত, তেমন আমরা চাহিদা মতো খাইতে পারি না। আমাদের গত ছাত্র ভাই শীতের রাতে কম্বল নিয়ে ঘুমায়, আমাদের তেমন ভালো কম্বল নাই। ও হুজুর আমাদের তেমন ভালো কোনো পোশাক নাই, পড়তেও পারি না শীতের দিনে। আল্লাহর দুইটা বান্দা ছোট ছোট মাসুম বাচ্চা মাওলার দরবারে কাঁদেন, বলে, ও যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দারের আম্মা জান, তোমরা ভালো করে শুনে নাও। বলো, এই মাসুম বাচ্চারা যদি আমার মাওলার কাছে কান্না করেন, আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে রাতের বেলা যদি কাঁদে, বলো আমার মাওলায় কেন মা বাবার উপরে দয়া না করে থাকতে পারবেননি? পারবে? পারবে না। মায়ের সামনে সন্তান যদি চোখের পানি ছেড়ে কাঁদে, মায়ের শক্ত মনটাও নরম হয়ে যায়। মা বাচ্চা মা মা বলে ডাকে, বাচ্চা যখন বারবার মা মা বলে ডাক দেয়, মা সাড়া দেয় না। যখন বাচ্চারা চোখের পানি ছেড়ে কান্না করে মা কয়ে ডাক দেয়, তখন মা আর রাগ করে থাকতে পারে না। আল্লাহ বলে, রে গোলাম, তোমরা যদি আমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, যদি মা বাবার জন্য গুনাহের কথা স্মরণ করে মা বাবার প্রতি ভালোবাসা মহাব্বত নিয়ে যদি কান্না করো আমার মাওলার দরবারে, বলো আমি আল্লাহ কেন তোমাদের দোয়া কবুল করব না? তোমাদের মা বাবারের কবরটা আমি জান্নাতের বাগান কেন বানাইব না? রে গোলাম, আমার মতো দয়ালু কেউ নাই, আমার মতো রহমান কেউ নাই। ও পর্দার আম্মা জানো, যুবক ভাই, সন্তানদেরকে দিনদার বানাও। আজকে সন্তানকে দিনদার না বানানোর কারণে কত জায়গায় শুনি মা বাবারে সন্তান মারেন। এর চেয়ে কষ্ট আর কি আছে? এই আদরে সন্তান, যেই সন্তানের জন্য মা রাতের বেলা ঘুমাই নাই, কষ্ট করেছে। আমি তাকায় দেখছি আমার মা আঁচলের মধ্যে একটা পিঠা, আপেল বা বিভিন্ন ফল মায়ের আঁচলের মধ্যে বাঁধা। আমি ডাক দিয়া বললাম, মা এটা তুমি আনছো কেন? বলে, সন্তান তোর জন্য নিয়ে আসলাম। মা তুমি খাও নাই? মা ডাক দিয়া কয়, সন্তান আমি খাইছি। আসলেই মা খাই নাই, না খায়া সন্তানের জন্য নিয়ে আসছে। এই সন্তান বড় হওয়ার পর যদি মা বাবার গায়ে হাত দেয়, মা বাবার যদি খাবার না দেয়, মা বাবার জন্য দোয়াও না করে, বলেন এর চেয়ে হতভাগা কি আছে? আমার সমাজে কত মা বাবা আছো, তারা লজ্জায় কারো কাছে বলতে পারে না, লজ্জায় কারো কাছে সামনে যেতেও পারে না। ঘরের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, একটা সন্তানের জন্য এত কষ্ট করলাম, আজকে সন্তান আমার গায়ের মধ্যে হাত দিয়ে আমারে আঘাত করে, মা বাবা শুধু কান্নার আওয়াজ। আছে না? কত জায়গায় আছে, খবর পাই। এই যে আমার কাছে আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম বারবার বলতেছি, কেন আপনারা বিশ্বাস করেন কিনা জানি না,
কত মা গুলশানের মধ্যে থাকি, কত আম্মা জানরা কান্না করে কয় হুজুর সন্তানটা আজকে 3-4 মাস ধরে ফোন দেয় না, খবর নেয় না, মা কেমন আছে একটাবার খবর না, টাকা পয়সাও দেয় না, মা বাবার সাথে রাগ করিয়া বউ নিয়ে আলাদা হয়ে গেছে, নাতি নিয়ে ঢাকায় থাকে, গ্রামের বাড়ি থাকেন, খবর নেই না। মা শুধু চপ টপ করে মায়ের চোখ দিয়া পানি পড়ে, বলে এই সন্তানটার জন্য মা কত কষ্ট করলেন রে আল্লাহর গোলাম। এর থেকে তোমরা শিক্ষা নেও, যাদের নেককার সন্তান আছে, যেই মা বাবারা ধন্য সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পরেই তাদের প্রতি মায়া করছেন, কিন্তু এত মায়া করে নাই, যেই মায়ার করার কারণে সন্তান জাহান্নামে যাবেন, নিজেও যাবেন, সন্তানদেরকেও জাহান্নামে পাঠাবেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও স্বামী, তুমি তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। আম্মা জান, তুমি নিজে পর্দা করো, তোমার মেয়েকে তুমি পর্দা শিখাও। তুমি বেপরদায় চলবা না, তোমার মেয়েটাকে ওই বেপরদায় চালাইবা না। তুমি নিজে কোরআন পড়ো, সন্তানের কোরআন শিখাও। ও উস্তাদ, তুমি নিজে আমল করো, এরপরে তোমার ছাত্রদেরকে আমল শিখাও। ও ইমাম সাহেব, নিজে আমল করেন, এরপরে আপনি আপনার মুসল্লিদেরকে আমল শিখান। ও আল্লাহর গোলাম, নিজে আমল করলে হবে না। আমার সমাজের মধ্যে দেখা যায় কত আল্লাহর বান্দারা চিল্লা দেয় 10টা 20টা, কিন্তু সন্তান একত্র নামাজ পড়ে না, খবর নেয় না, শুধু বাইতুল্লাহ গিয়া দৌড়ায়, মসজিদে দৌড়ায়, এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, মানুষকে জাহান্নামের বয়ান শোনায়, কিন্তু ঘরের মধ্যে জাহান্নাম ঘরের মধ্যে। মেয়ে পর্দা করে না, বিবিও পর্দা করে না, সন্তান কোরআন পড়তে পারে না, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, বাবা আলেম, বাবা তাবলীগের আমির সাহেব, ও আমির সাহেব, ও শিক্ষক, ও কোরআন পড়নেওয়ালা মা, তুমি যতই বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলে ডাক দাও, যতই মানুষের বয়ান শোনাও, নিজের ঘর ঠিক না করিয়া যতই বয়ান শোনাইবা, আমার মাওলার দরবারে কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? নিজের আমল করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে বান্দা জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, এরপরে পরিবার পরিজনকে বাঁচাও। কেন আল্লাহ বার কেন বললেন নিজে বাঁচো, এরপরে তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচাও? কারণ বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে গোলাম, পারবো না আমরা? হ্যাঁ, আমাদের শরীরটা বড় দুর্বল, নরম শরীর। আল্লাহ কেন বললেন গুনাহ ছেড়ে দেও, তওবা করো, তোমরা বেশি বেশি নেক আমল অর্জন করো, পরিবার নিজে আমল করো, সন্তানকে আমল শিখাও। কেন বললেন বেপরদায় চলবা না? একটাই কারণ, তোমরা যেন জাহান্নামে না যাও। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে মা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমাদের শরীরটা বড় দুর্বল, নরম শরীর, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনও সহ্য করতে পারবো না। এই যে এত বয়ান করলাম, একটাই উদ্দেশ্য, কি? জাহান্নাম থেকে বাঁচতে হবে। কেন বাঁচবো? না হলে কি হবে? বলে জাহান্নামে যেতে হবে, সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, এই আগুনের মতন কঠিন আগুন আর জমিনে নাই। 70 গুণ বেশি। কত গুণ বেশি এটা আমার মাওলাই ভালো জানে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, কবরের আযাব সহ্য করতে পারবা না। আমরা অনেক জায়গায় দেখি, অনেক কবরের মধ্যে আযাব, আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আরে আল্লাহর গোলাম বলেন, এই সাপের কামড় কি সহ্য করা সম্ভব? জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব? মোটেও সম্ভব না। অতএব আম্মা জান, আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসুন, কোরআন পড়ো,
কোরআন অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আল্লাহ রাসূলের জিন্দেগি সুন্নাত তরিকায় চলার তৌফিক দেন, আল্লাহ নবীজির আদর্শকে বেশি বেশি মানার তৌফিক দেন। আল্লাহর কাছে কান্না করতে হবে, কান্না ছাড়া মা কখনো বাচ্চাকে দুধ দেয় না। কান্না করলে উস্তাদরা ছাত্রদের প্রতি মায়ার নজরে তাকায়, কান্না করলেও আমার মাওলাও বান্দাদের প্রতি মায়ার নজরে তাকায়। অতএব আল্লাহর কাছে কাঁদো আর বল, আল্লাহ একটা নেককার সন্তান দাও, যে সন্তানের কারণে আমি জান্নাতে, তোমার জান্নাতে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। পর্দার আম্মা জান, আর তোমাদেরকে কেমনে বুঝাবো? আমাদের আরো ওলামায়ে কেরামরা আছে। কি ওলামায়ে কেরামরা এখানে আসছেন, এই যে উস্তাদি চলে আসছেন, বয়ান করবেন। মহিলা পর্ব হইল, পুরুষ পর্ব চলতেছিল, এই যে মাগরিবের পর থেকে, আসরের পর থেকে, এখন আমাদের হজরত চলে আসছেন, বয়ান করবেন। আপনারা ধৈর্য সহকারে যে কথাগুলো বললাম আমি এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই রানীগাঁওয়ে প্রথম আসলাম, এই জায়গা দ্বারা একদিন বলেছিলাম আল্লাহ যদি একটু বলার কথা বলার সুযোগ করে দিত। আমি আপনাদের এলাকারই, এই যে নয়নকান্দি আমার বাড়ি, আমার আব্বার নাম বজলু আমির সাহেব, এই যে নয়নকান্দি। আমার এখানে চাচা থাকেন মির্জালাল কাকা, এরপরে আকিকুল কাকা এবং ওনাদের বাতিজা। আপনাদের কাছে আমার আব্বার জন্য, সুস্থতার জন্য দোয়া চাই। অনেক অনেক অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।